সালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাজারের কিনা খেজুরের বিচি থেকে কিভাবে চারা তৈরি করবেন। তার জন্য প্রথমে বাছাই করতে হবে আপনি কোন জাতের খেজুরের বিচি ফোটাতে চান। বাজার থেকে কিনে আনবেন, খেজুর থেকে বিচিগুলো আলাদা করবেন। ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই করবেন। একটি পাত্রের মধ্যে বিচিগুলো ধুয়ে নেবেন পানি দিয়ে, সুন্দরভাবে ধুয়ে নেবেন। তারপর বিচিগুলো রোদে শুকাবেন একদিনের জন্য, একদিন শুকাতে হবে। শুকানো হয়ে গেলে তারপর একটি পাত্র নেবেন যেখানে বাতাস প্রবেশ করতে পারবে না। আমি একটি প্লাস্টিকের বক্স, ছোট বক্স নিয়ে নিলাম। পানি দিয়ে একদিনের জন্য ভিজিয়ে রাখবো। একটি নির্দিষ্ট স্থানে রেখে দিবেন যেখানে একদিন ভিজানো হয়ে গেলে তারপরের দিন এটাকে নামিয়ে পানিগুলো ফেলে দেব, বীজগুলো আলাদা করে নেব। বীজগুলো আলাদা করে নিলাম, পানিগুলো ফেলে দেব। তারপর টিস্যু নিতে হবে। আপনার ঘরে থাকা যে কোনো টিস্যু নিয়ে নেবেন। টিস্যুগুলো সুন্দর করে বক্সের মধ্যে এক পার্ট বিছিয়ে দেবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই করবেন। তারপর বিচিগুলো এক এক করে টিস্যুর উপরে সাজিয়ে নেব, সুন্দর করে সাজিয়ে নেব। সাজানো হয়ে গেলে টিস্যুর আরেক পার্ট উপরে বিছিয়ে দিতে হবে। বিছানো হয়ে গেলে সুন্দরভাবে গুছিয়ে নেব। যাতে বাতাস না প্রবেশ করতে পারে। এখন উপরে হালকা পরিমাণ পানি ছিটিয়ে দেব টিস্যুর উপরে। যদি পানি না দেওয়া হয় তাহলে বীজগুলো ফুটবে না। হালকা পরিমাণ পানি আমরা ছিটিয়ে দেব টিস্যুর উপরে। ছিটানো হয়ে গেলে বক্স এমনভাবে লাগাবো যাতে বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এভাবে রেখে দেব 8 থেকে 10 দিন। 10 দিন পর বক্স খুলবেন। বক্স খুলে দেখতে পারবেন বিচিগুলোর অঙ্কুর বেরিয়েছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি 10 দিন পর কত সুন্দরে বিচির অঙ্কুরগুলো বেরিয়েছে। এটা হচ্ছে আনারের বীজ। আনার বাজার থেকে কিনা যে কোনো ফল আপনি এই পদ্ধতিতে ফোটাতে পারবেন। তো খেজুরের বিচি দেওয়ার সময় আমি আনারের বিচি দিয়েছিলাম, সবগুলো ফুটে অঙ্কুর বেরিয়েছে। এখন আমি এগুলো এক পিস করে আলাদা বক্স থেকে বের করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এগুলো রোপণ করব। তারপর বাছাই করবেন কোন পাত্রের মধ্যে রোপণ করবেন। আমি বাজারে কিনা ওয়ান টাইম কাপের মধ্যে রোপণ করব, প্লাস্টিকের কাপ। প্লাস্টিকের কাপগুলো নিচ দিয়ে ছিদ্র করে দিবেন যাতে পানি স্যাঁতস্যাঁতে হয়ে না থাকে, চারা বের হবে না, নষ্ট হয়ে যাবে। তারপর নিতে হবে মাটি। এমন মাটি নেবেন আপনার আশেপাশে জৈব সারযুক্ত যে মাটিগুলো আছে। মাটি ভরা হয়ে গেলে প্লাস্টিকের কাপগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। সাজানো হয়ে গেলে মাটির মধ্যে বীজগুলো রোপণ করব। এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে অনেকে ভুল করবেন। এই বীজের অঙ্কুরগুলো থাকবে নিচের দিকে। আমি আপনাদেরকে দেখানোর জন্য বীজগুলো এভাবে রাখতেছি। অঙ্কুরগুলো অবশ্যই নিচের দিকে থাকবে, নয়তো অঙ্কুর থেকে চারা বের হবে না, নষ্ট হয়ে যাবে। সুন্দরভাবে সাজিয়ে নেবেন, নির্দিষ্ট স্থানে রেখে দিবেন, পানি দিয়ে দিবেন। প্রতিদিন পানি দিতে হবে না।
পানি দিয়ে ভিজিয়ে দিব। 10 থেকে 12 দিনের মধ্যে দেখতে পাবেন খেজুরের কত সুন্দর সুন্দর চারা বের হয়েছে। জানি না কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সকলেই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।